এই দেখো বন্ধুরা, রাত 11টা বাজে, দেখছি কলিং বেল বাজছে। বাইরে বেরিয়ে এসে দেখি আমার ছোট্ট ছেলে কার্তিক এসেছে, সাথে কিন্তু একটা লিস্টও আছে। তারপরে রাত 1টা বাজে, দেখি আবারও কলিং বেল বাজছে। বাইরে বেরিয়ে এসে দেখছি যে আমার আরও একটা ছোট্ট ছেলে কার্তিক এসেছে। তাকে আমি জামা কাপড় ছেড়ে ঘরে তুলে নিয়েছি। তারপরে ভোর 4টের সময় আরও একটা ঠাকুর এসেছে, সেই ছেলেকেও কিন্তু আমি ঘরে তুলে নিয়েছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 7টা, আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আর আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ভোরবেলা জানো তো, ঘুম থেকে উঠে দেখি কি তিনটে কার্তিক ঠাকুর দিয়ে গেছে আমার বাড়িতে। তো যেহেতু প্রথম মানে এই বিয়ের পরে প্রথম বছর, তো সবাই দিয়ে গেছে। তো এই দেখো, ঠাকুরদের ঘরে তুলে নিয়েছি। তিনটে ঠাকুর দিয়েছে, তো সবাইকেই পুজো করবো। তো সেই জন্য বাড়িতে তো জোত্তর পুজোর আয়োজন চলছে। তো আজকে সারাটা দিন কী করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব। তো সারাটা দিন আজকে তোমরা সাথে থেকো, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো আজকে সারাটা দিন কী করি না করি। এই যে বন্ধুরা, আলপনা দিয়েছি আর এখনও কিছুটা বাকি আছে। তো আলপনা দিচ্ছি কারণ তাহলে শুকিয়ে যাবে, তাহলে আর ভিজাটা থাকলে তো এমনি ঘেটে যাবে। এই জন্য তাড়াতাড়ি আমি আগে বললাম যে ওপরে এসে আলপনাটা দিয়ে নিয়ে। আর সবাই নিচে, মা এসছে, কাকি আছে, আমার শাশুড়ি মা আছে, সবাই মিলে রান্নাবান্না ভোগের সব আয়োজন করছে। তো সবাই দেখতে থাকো আর সঙ্গে থাকো কী করি না করি। এই যে এখানে বড় কাকি, ছোট কাকি, পিসি আছে, শাশুড়ি মা আছে, সবাই মিলে ভোগের জন্য নাড়ু, 2 রকমের নাড়ু, মোয়া, চিড়ের মোয়া, বাদবাকি সব রেডি করছিল। আর এইখানে যে রাত্রেবেলা যে লোকজন খাওয়ানো হবে তার জন্য রান্নার যোগাযন্ত্র চলছে। মা সবজি কেটে দিচ্ছিল আর এখানে কাকি রান্নার যোগাযন্ত্র করছে। এদিকে ছোট কাকি যে ভোগে 5 রকমের ভাজা দেওয়া হবে সেগুলো ভাজছিল, আর পিসি এদিকে লুচি বেলছিল। এখানে বড় কাকি আমাকে সন্ধেবেলায় ফলগুলো বানিয়ে দিয়েছে, তাতে কিন্তু আমার অনেকটা হেল্প হয়েছে। তাই বাদবাকি পুজোর জোগাড় করে আস্তে আস্তে আমি নিজেও কিন্তু রেডি হয়ে গেছি। বন্ধুরা, এই যে রেডি হয়ে গেছি আর পুজোরও সব জোগাড় হয়ে গেছে। আর ব্রাহ্মণও চলে এসছে, এবারই পুজোতে বসবো। আমি আর তোমাদের দাদাভাই বসবো পুজোতে, ও উপোস আছে। তো চলো পুজো করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর পুজোতে কি কি নিয়ম হয় না হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো।
কমপ্লিট হলো, এখন নিচে যাবো প্রসাদ নিয়ে, তারপর নিচে আরও যে আয়োজন আছে সেগুলো তোমাদের দেখাবো। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই যে আমার শাশুড়ি মা, এটা হলো আমার বড় কাকি শাশুড়ি, আর এটা হলো আমার ছোটো কাকি শাশুড়ির ওই যে পেছনে আমার মা। সবাই মিলে টাটা বাই বাই করে দিচ্ছে, আর বাবা দিচ্ছে তখন উঠোনটা ঝাড় দিচ্ছে। তাই আমি বাবাকে বলছি, বাবা তোমার কিন্তু অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে, তো চলো টাটা বাই। আর আসছে হলো কার্তিকের কাকা, মানে আমার দেওর মশাই। তো তাকেই বলছিলাম যে তুমি কিন্তু আজকে বড্ড ফাঁকি দিয়ে ফেলেছো, ঠিক আছে।